আমরা হচ্ছে একটু আগে ইয়া করি নেক্সট গত ক্লাসে হচ্ছে আমরা কি নিয়ে পড়াশোনা করেছিলাম মনে আছে আপনাদের কারো? জি ভাই, গত ক্লাসে আমরা স্ট্রিং দেখছিলাম। হ্যাঁ, স্ট্রিং এর জাস্ট বেসিক জিনিসগুলো আমরা এক্সপ্লোর করছিলাম। তো আমরা হচ্ছে আজকে একটা স্ট্রিং এর ডিটেল একটা ওভারভিউ নিব আর কি। তো আমরা প্রথমে একটু স্ট্রিংটা রিক্যাপ করে নিই। স্ট্রিং ডিক্লেয়ার করি কিভাবে আমরা? সিম্পলি হচ্ছে দুইটা ভাবে ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে। এটা সবাই আশা করি মনে আছে যে একটা স্ট্রিং হ্যাঁ ভাই। ডিক্লেয়ার করা যায় হবে। হুম। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে আমি একটু যদি দেখাই এই নোটবুকটা আবার ওপেন করি। তো আমরা স্ট্রিং নিয়ে হচ্ছে স্লাইসিং পড়ছিলাম আমরা ওইখান থেকে। আমি একটু যাই, আপনার যদি মনে থাকে ইন্ডেক্সিং পড়ছিলাম, তারপর হচ্ছে স্ট্রিং এর স্লাইসিং পড়ছি আমরা, মনে আছে আপনাদের? ছোট ভাই। ওইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কোনো আদার্স জিনিস নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাই, মোটামুটি সবই বোঝা গেছে গত ভাই। আচ্ছা, প্র্যাকটিস কি করেন আপনারা? মানে হচ্ছে প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন সবকিছু। কোড দেখলে মনে হয় পারা যায়, বা চ্যাট জিপিটি তো কোড দিয়ে দেয়। প্র্যাকটিস কিন্তু করতে হবে। আচ্ছা, আমি হচ্ছে আজকের ক্লাস শুরু করি। তো স্ট্রিং তো আমরা ডিক্লেয়ার করতে পারি হবে, ওটা নিয়ে আশা করি কারো কোনো ডাউট নাই। তো স্ট্রিং এর মধ্যে হচ্ছে আপনার মানে স্ট্রিং তো আমরা জানি যে হচ্ছে ক্যারেক্টার থাকে অনেকগুলা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে। তো আমরা হচ্ছে স্ট্রিং নিয়ে অনেক কাজকর্ম করতে পারি। তো স্ট্রিং এর মধ্যে কিছু অপারেশনের মধ্যে আছে যে কমন ফাংশন আছে। এগুলো হচ্ছে মানে আমরা চাইলে স্ট্রিং এর লেন্থ বের করতে পারি। ঠিক আছে, আমি একটা স্ট্রিং এই যে উপরে ডিক্লেয়ার করছিলাম ওইটা আমি কেটে নিয়ে আসি। জাস্ট সিম্পলিও একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। আমাদের অনেক সময় দরকার লাগতে পারে যে এখানে কয়টা ক্যারেক্টার আছে। হুম, আমরা হচ্ছে এটা বের করি। ক্যারেক্টার বের করতে গেলে প্রথম হচ্ছে এই যে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি হচ্ছে এস, হচ্ছে এস ডট স্ট্রিং এর জন্য বিল্ট ইন ফাংশন পাওয়া যায়, ওটা হচ্ছে ল্যান। ওটা দিলে হচ্ছে ল্যান্থ বের হয়ে যায়। তো আমি যদি রান দেই, আচ্ছা কোনো একটা ইস্যু হচ্ছে, ওয়েট ওয়েট, এক মিনিট, স্ট্রিং লেন্থ। আচ্ছা, ওইটা হচ্ছে একটু অন্যভাবে হবে আর কি, এখানে লেন্থ হবে, দিয়ে দিচ্ছি, সরি। যে লেন্থ ফাংশন এর ভিতরে হচ্ছে স্ট্রিংটা আমরা দিয়ে দিব, অ্যান্ড দেন রান দিলে হচ্ছে আমাদের এখানে স্ট্রিং কয়টা আছে, কয়টা ক্যারেক্টার আছে দেখা দিবে। আমরা যদি একটু কাউন্ট করি, মানে এস এ এফ ই এন ইটি সেফ নেটের মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তারপর হচ্ছে এ আই একটা, আর এ একটা আই একটা, আট নয়। আরেকটা ক্যারেক্টার কোত্থেকে আসছে কেউ বলতে পারবেন? একটা স্পেস হ্যাঁ, স্পেসটা স্পেস আছে হচ্ছে, ভাই। হ্যাঁ স্পেসটা হচ্ছে স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে নেয় আর কি। তো আমরা হচ্ছে লেন্থ বের করতে পারলাম। এখন হচ্ছে আমাদের আরেকটা ফাংশন আছে ম্যাক্স নামে আর কি। তো ম্যাক্স বের করতে গেলে, ম্যাক্স হচ্ছে আপনারা সবাই ইউনিকোড মনে হতে জানেন, বা হচ্ছে মানে প্রত্যেকটা ক্যারেক্টারে ইউনিকোড আছে আর কি। তো আমি একটু রান দিয়ে দেখাই জিনিসটা কি আসে। এই যে ইউনিকোড মানে হচ্ছে প্রত্যেকটা ইয়ার আর কি, যে ক্যারেক্টারের করসপন্ডিং একটা নাম সংখ্যা আছে। যেমন হচ্ছে আপনার এখানে এই যে সেফনেট এআই এর মধ্যে সবচেয়ে পিছনের ওয়ার্ড কোনটা বলা যায়? টি, তাই না? টি, এই জন্য টি দিছে আমাকে হচ্ছে আউটপুট আর কি। মানে ইউনিকোড হচ্ছে আপনার গুলো সার্চ করলে বুঝতে পারবেন হচ্ছে আর এই যে ইউনিকোড কাকে বলে। তো ওইটা হচ্ছে আপনারা এভাবে মনে রাখতে পারেন যে সবচেয়ে বড় দূরে যে আছে সে হচ্ছে টি, এই জন্য হচ্ছে সে টি দিছে আর কি। তারপর আরেকটা জিনিস আছে হচ্ছে মিন। মিন হচ্ছে এই যে মিন হচ্ছে একটা স্পেস দিছে, কারণ হচ্ছে এখানে একটা আমাদের একটা স্পেস আছে, মানে যে সর্বনিম্ন ইউনিকোড ভ্যালু আছে আর কি তার। ওইটা গেলে এগুলো তেমন একটা লাগে না। আরেকটা জিনিস আছে শর্টেড আর কি। তো ওইটা আমি একটু, আমরা কেটে দিই, আগে লিখে রাখছিলাম। শর্টেড মানে হচ্ছে যতগুলো টেক্সট থাকবে সবগুলো শর্ট হয়ে যাবে। তো আমি রান দিলে
কি আসে। আচ্ছা, এটার ভিতরে স্ট্রিং দিতে হবে। ধরেন আমি হচ্ছে এটা রান দিই, ঝামেলা হলো কি, একটা ব্র্যাকেট বিষয় চলে আসছে। এই যে দেখেন আমি হচ্ছে যখন শর্টেড ফাংশনটা কল করছি তখন হচ্ছে সেফনেট এআই এর মতো যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো হচ্ছে একটা অ্যাসেন্ডিং অর্ডার সেজে গেছে, মানে হচ্ছে আগে এ, তারপরে ই, তারপরে ই, তারপরে এফ, যতগুলো ক্যারেক্টার সবগুলো হচ্ছে সাজানো হয়ে গেছে আর কি। এটা হচ্ছে শর্টেড। আমি যদি হচ্ছে অ্যাসেন্ডিং দিই, এখন হচ্ছে শর্টেড রিভার্স আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে রিভার্স থ্রো দিয়ে দিলে ওটা হচ্ছে একটু উল্টা করে আসবে। এটা একটু রান দিই, হ্যালো ওয়ার্ল্ড আপনারা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে হচ্ছে ডব্লিউ ডব্লিউ হচ্ছে আপনি এখানে ইউনিকোড ভ্যালুর হিসাবে এটা হচ্ছে সবচেয়ে পরে আছে আর কি, এই জন্য এটা সবচেয়ে আগে এসে পড়ছে। আমরা হচ্ছে রিভার্স অর্ডার সাজাচ্ছি আর কি, ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোটো, এই যে বড় থেকে ছোটো সাজাচ্ছে আর কি। এই গেল হচ্ছে আপনাদের ম্যাক্স, লেন্থ, মিন আর শর্টের। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেন্থটা গুরুত্বপূর্ণ আর কি, এটা সামনে গেলে অনেকবার কাজে লাগবে। তো এই স্ট্রিং মেথডগুলো গেলে দেন হচ্ছে আসে হচ্ছে আরেকটা আরও কিছু ফাংশন আছে, তো আমরা হচ্ছে এস দিয়ে হচ্ছে সবগুলো দেখে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই যে আরেকটা ফাংশন হচ্ছে ক্যাপিটালাইজ, মানে হচ্ছে একটা আমরা পড়ি না যে এই যে কোনো ওয়ার্ড, সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের করে দেয় আর কি। তো আমরা হচ্ছে সেফ নেট লিখছিলাম ওখানে, তো ওই জিনিসটা লিখি। এই জিনিস লেখার ক্ষেত্রে হচ্ছে এগুলো স্ট্রিং মেথড বলে আর কি। মেথড হচ্ছে এই যে কি আমি না লেখার আগেই সাজেশন চলে আসছে। আমি যদি এটা রান দেই কি আসে দেখি। এই যে দেখেন আমি হচ্ছে সেফ নেট ডিক্লেয়ার করছিলাম কীভাবে, এই যে এখানে আছে এসটা হচ্ছে ছোটো হাতের এখানে, কিন্তু এখানে আমি যখন রান দিছি যে ক্যাপিটালাইজ ফাংশন কল মেথড কল করছি, দেন হচ্ছে সেফ নেটের এসটা বড় হাতের হয়ে গেছে। মানে এটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটালাইজ করে দেয় আর কি, এটা হচ্ছে ক্যাপিটালাইজ ফাংশনের কাজ। তারপর আরেকটা জিনিস আছে হচ্ছে টাইটেল। টাইটেল মেথডটা হচ্ছে কতগুলো ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা হচ্ছে বড় হাতে করে দিবে আর কি। এই যে দেখেন সেফ নেট আর হচ্ছে এআই, এই যে এগুলো ছোট হাতে লক্ষ্য ছিল এগুলো বড় হাতে করে দিচ্ছে আর কি। তো ওই গেল জিনিস, এটা হচ্ছে টাইটেলের কাজ। আর ক্যাপিটালের কাজ তো আপনারা আগে দেখছেন। এখন আসে আমরা আপারে। আমরা হচ্ছে স্ট্রিং একটা ইউজ করেছি আগে, যেটা আমরা অ্যাস ডিক্লেয়ার করে রাখছিলাম ওইটা আর কি। তো আমরা আপার যদি কল করি, আপার মেথড কল করলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে লোয়ার, সবগুলা আমাদের, তো আমরা ডিক্লেয়ার করছিলাম এইভাবে, ওই রকম হয়ে গেছে আর কি। যদি বড় হাতে থাকতো তাহলে বড় ছোটো হাতের হয়ে যেত আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে স্ট্রিং মেথড বলা আর কি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে একটু বলেন, রেসপন্স করেন, আমি অনলাইনে আছি কিনা বুঝতে পারবো আর কি। না, না বুঝতে পারছি ভাই। কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, তাহলে আমি নেক্সট মেথডগুলোতে যাই। তো আমরা হচ্ছে এখানে দেখলাম ক্যাপিটালাইজ, টাইটেল, আপার। আমি আবার একটু বলে নিই, ক্যাপিটালাইজ মানে হচ্ছে একটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বড় হাতে করে দিবি মেথড। টাইটেল হচ্ছে একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার করে দিবে। আপার হচ্ছে যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলোর হচ্ছে আপার কেজে নিয়ে নিবে। লোয়ার হচ্ছে যতগুলো ক্যারেক্টার থাকবে সবগুলোকে হচ্ছে সে ছোটো হাতে রক্ষা করে নেবে আর কি। আরেকটা আছে সব কেস, ওইটা আমি একটু দেখি, লিখলে বুঝতে পারবেন এটার কাজটা কি। এটার জন্য আমি একটা নতুন স্ট্রিং ডিক্লেয়ার করি, এটা বোঝানোর জন্য। এটা হচ্ছে ছোটো থাকলে বড় করে দেয়, বড় করলে শুরু করে দেয় আর কি। আমি লিখি এস এ এফ, আমি নতুন করে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম এটা। তো আমি যখন হচ্ছে ওই একটা মেথড আছে ওইটা যখন কল করবো তখন হচ্ছে দেখেন এস এ, সরি,
এস সব কেস যখন দিব তখন হচ্ছে এই মেথড কল করলে হচ্ছে যেটা বড় হাতের আছে এটা ছোট হাতের হয়ে যাবে। এই যে দেখেন এস ছিল এখানে বড়, এখানে ছোট হয়ে গেছে। এ ছিল ছোট, এফ ছিল ছোট, ই ছিল ছোট, ওইটা হচ্ছে বড় হয়ে গেছে আর কি। মানে এটা সোয়াপ করে দিচ্ছে আর কি, বড় থাকলে ছোট করে দেয়, ছোট থাকলে বড় করে দেয়। ওই জিনিসটা হচ্ছে আপনাদের এখানে কাজে লাগবে আর কি। তারপর আছে হচ্ছে এই জিনিস এখানে শেষ হলো। শেষ হওয়ার পরে হচ্ছে আমাদের আসে কাউন্ট। এখন আমরা হচ্ছে কাউন্ট ফাংশনটা কাজে লাগে হচ্ছে ইয়ার ক্ষেত্রে আর কি, যে বলা যায় আপনি একটা স্ট্রিং আছে ওইটার মধ্যে কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার খুঁজবেন, তো হচ্ছে ওই জিনিসটা হচ্ছে কাউন্ট খুঁজে আর কি। তো আমি একটু দেখাই। ধরুন হচ্ছে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করছিলাম এস, ওটা এখানে লিখলাম কাউন্ট। কাউন্ট দিয়ে ভিতর হচ্ছে আমরা এখানে সেফ নেটের মধ্যে আই খুঁজবো কয়টা আছে, না ই খুঁজি আমরা, তাহলে হচ্ছে সহজে হবে আর কি। এই দেখেন সেফ নেটের মধ্যে হচ্ছে কয়টা ইয়ে আছে, দুইটা ইয়ে আছে। মানে হচ্ছে কাউন্ট দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ইয়া খুঁজতে পারি আর কি, মানে একটা ক্যারেক্টার কতবার আছে এটার মধ্যে এটা খুঁজতে পারি আর কি। আমি করছি আবার দেখেন একটা আরেকটা মেথড আছে হচ্ছে কাউন্ট বলা আর কি। কাউন্ট হচ্ছে একটা পার্টিকুলার স্ট্রিংয়ে আপনি হচ্ছে নির্দিষ্ট একটা ক্যারেক্টার খুঁজবেন আর কি। যেমন আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করছিলাম আগে এস, ওইটার মধ্যে কয়টা ই আছে আমি খুঁজতেছি আর কি। তো আমি যখন রান দিলাম এটা দুইটা ই আছে, এবং আমরা কাউন্ট করলে বুঝতে পারি যে একটা দুইটা ই আছে। ওকে, আমরা এখন খুঁজি যেটা নাই এখানে। ধরুন এখানে এক্স, দেখেন আমরা এখানে কিন্তু সেফ নেট এর মধ্যে কিন্তু কোনো এক্স নাই, এই জন্য হচ্ছে এক্সের কাউন্ট কত আসছে, 0। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড জিনিসটা হচ্ছে আপনার ট্রু ফলসের মতো হচ্ছে আপনাকে আনসার দিবে। তো আমরা খুঁজি স্ট্রিং যেটা ছিল এস, এই যে আমি এখানে ক্লিক করলে ফাইন্ড চলে আসবে। ফাইন্ড ধরুন হচ্ছে আমি খুঁজতেছি এখানে ই আছে কিনা। হ্যাঁ ই আছে, এই যে আপনার হচ্ছে ই কোন জায়গায় আছে, প্রথম ই অকার করছে 3 নাম্বার ইন্ডেক্স আর কি, ওইটা দেখছে আমাদের এখানে। এখন আমি যদি আরেকটা জিনিস খুঁজি যেটা হচ্ছে এখানে এক্সিস্ট করে না, ধরেন জেড আছে কিনা বা কোন জায়গায় আছে যে, আর কোনো জিনিস যদি এক্সিস্ট না করে ওইটার হচ্ছে ইন্ডেক্স দেখায় -1 আর কি। আর যদি কোনো জিনিস এক্সিস্ট করে তাহলে হচ্ছে ওইটার একটা ইন্ডেক্স দেখায় দেয়। ধরেন এস নামে কোনো ইয়ে আছে কিনা দেখি। এই যে এস কিন্তু নাই। আপনারা একটা জিনিস বলতে পারেন এস তো এখানে আছে, ক্যাপিটাল আর স্মল লেটারের খুব ডিফারেন্স ক্রিয়েট করে আর কি। তো যদি একটা জিনিস বড় হাতের এস আছে মানে ওইটা বড় হাতের, ছোট হাতের সাথে মিলবে না আর কি। তো এই জিনিস হচ্ছে গেল ফাইন্ড আর কি। তো হচ্ছে আমরা এখন ইন্ডেক্স দেখব। দেন আরেকটা ইয়ে আছে হচ্ছে ইন্ডেক্স, ধরেন ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে ধরুন হচ্ছে আমরা দিলাম হচ্ছে এফ এর ইন্ডেক্স দেখব কত আছে। এই যে দেখেন এফ কিন্তু এখানে দুই দুই নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে এই সেফ নেটের মধ্যে। তো হচ্ছে আমরা এইভাবে ইন্ডেক্স ফাইন্ড করতে পারি। তারপর আছে কি ফাংশন দেখি, এন্ডস উইথ, মানে কোনো একটা কিছু একটা পার্টিকুলার স্ট্রিং দিয়ে শেষ হয়, মানে ক্যারেক্টার দিয়ে শেষ হয় কিনা। তো আমরা দেখি এস এর মধ্যে আবার লিখি ENDS এন্ডস উইথ। তো আমরা হচ্ছে দেখতে চাই যে একটা নির্দিষ্ট ক্যারেক্টার দিয়ে হচ্ছে এটা শেষ হয়েছে কিনা। তো আমরা আমাদের এখানে লাস্ট ক্যারেক্টার ছিল বড় হাতের AI, তো আমরা হচ্ছে এটা একটু লিখে দিই। এই যে ট্রু আসছে, কারণ হচ্ছে আমাদের সেফনেট AI যে স্ট্রিং ছিল ওই স্ট্রিংয়ের লাস্ট এরিয়াটা আই, ক্যাপিটাল আই। তো এটা ট্রু ট্রু দিচ্ছে আমাদের। যদি হচ্ছে আমি দিতাম শুধু আই, তখন দেখা যেত ফলস আসছে, কারণ শুধু আই দিয়ে সে শেষ হয় নাই। তারপর আছে আরেকটা জিনিস হচ্ছে স্টার্ট উইথ, START
স্টার্ট উইথ, এখানেও সেম, আমরা হচ্ছে কি চেক করব একটা নির্দিষ্ট ক্যারেক্টার দিয়ে শুরু হয়েছে কিনা। তো আমি এখানে ক্যাপিটাল এস দিয়ে দিলাম, এজ এক্সপেক্টেড যে হচ্ছে ট্রু ট্রু ভ্যালু দিবে। আমি যদি এখানে হচ্ছে এ দিতাম, ধরে নিলাম এ দিছি, এ দিয়ে শুরু হয়েছে কিন্তু দেখতেছি স্ট্রিংটা ফলস আসছে। এগুলো হচ্ছে কাজ আর কি এদের, যে তাই এই যে কাউন্ট, কাউন্ট দিয়ে হচ্ছে সংখ্যা ইয়া করি, ফাইন তারপর হচ্ছে ইন্ডেক্স, ইন্ডস উইথ, স্টার্ট উইথ। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি? না ভাই, প্রশ্ন নেই। -1 কোনটাতে দেখা দাও ভাই একটু। -1, হ্যাঁ বলেন আবার। দেখা যাচ্ছে যে এটা আহ, এটা -1 কেন আসলো? আচ্ছা এক মিনিট, -1 এটা, এটার কথা বলতেছেন আপনি? জি জি। আচ্ছা, আমরা হচ্ছে একটু ফাইন্ড করতেছি আর কি এসটা আছে কিনা, বা হচ্ছে এটা কোন ইন্ডেক্স আছে। ওইটার জন্য আমি হচ্ছে আমার কিন্তু এই এখানে কিন্তু কোনো লোয়ার কেসের এস নাই, বা হচ্ছে আপনি বলতে পারেন স্মল লেটারের এস আছে এখানে এই ইয়াটার মধ্যে, এই স্টুডেন্টের মধ্যে। না। এই জন্য যদি কোনো এটা যদি এক্সিস্ট না করে তাহলে হচ্ছে মাইনাস দিবে আর কি, আর যদি তাকে তাহলে ওই পার্টিকুলার ইন্ডেক্সটা দিয়ে দিবে আর কি। বুঝতে পারছেন? জি। আচ্ছা তাহলে আমরা নেক্সট তাতে যাই, তারপর হচ্ছে আরো কিছু আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা স্ট্রিং দেখবো ওইটা কি হচ্ছে অ্যালফাবেট কিনা, ডিজিট কিনা, বা আইডেন্টিফায়ার কিনা, বা অ্যালফাবেট নাম্বার একসাথে মিক্সড আছে কিনা, ওটা আমরা চেক করতে পারি। তো আমরা হচ্ছে শুরু করি এখান থেকে, একটা স্ট্রিং লিখি। আগে তো স্ট্রিং ডিক্লেয়ার করে রাখছিলাম এস, তো আমরা এখন ওইভাবে না করে আমরা একটা ডিরেক্ট ডিক্লেয়ার করি। ধরুন হচ্ছে 1 2 3 4 দিলাম, তারপরে ডট দিয়ে ইজ ডিজিট, যদি আমরা রান দেই দেখেন কি আসে, ট্রু। মানে হচ্ছে একটা স্ট্রিংয়ের ভিতরে সবগুলো কি ডিজিট কিনা এটা চেক করবো হচ্ছে ইজ ডিজিট দিয়ে। দেন হচ্ছে আমাদের যদি সবগুলো ডিজিট হয় তাহলে হচ্ছে ট্রু আসবে, আর যদি একটা ডিজিট না হয়, দেখেন আমি যদি এ দিয়ে দিই এখানে, তখন কি আসে, যে ফলস চলে আসছে। এর মানে প্রত্যেকটা স্ট্রিংয়ের ভিতরে প্রত্যেকটা জিনিস হচ্ছে ডিজিট হওয়া লাগে, তাহলে হচ্ছে আমাদের ট্রু রেজাল্ট দিবে আর কি। এটা হচ্ছে ইজ ডিজিটের কাজ। তারপরে আছে হচ্ছে আরেকটা আছে ইজ অ্যালফাবেট, ওইটা আমি লিখি। আমি হচ্ছে এটা লিখলাম। তো আমি এখানে যদি দেই ইজ ডিজি, সরি ইজ অ্যালফাবেট এল, এই যে দেখেন সবগুলো হচ্ছে অ্যালফাবেট, মানে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার না অ্যালফাবেট বলা যায় আর কি, ইংলিশ লেটার যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অ্যালফাবেট। তো এই জন্য হচ্ছে ট্রু আসছে আর কি, আমরা এটা সত্য মিথ্যা রিটার্ন করে। আমি একটা টু এখানে অ্যাড করে দিলে তখন কি আসে, তখন জিনিসটা ফলস হয়ে যাবে। এটা হচ্ছে ইজ আলফা বলা যায় অ্যালফাবেট, আর হচ্ছে ইজ ডিজিটের দুইটার কাজ আর কি। এখন আমরা দেখব ইজ, এখন হচ্ছে আবার অনেক সময় নাম্বার আর ক্যারেক্টার মিক্স থাকতে পারে। তো ওই ক্ষেত্রে কী হবে, ধরেন আমি দিলাম এ বি সি, বা একটা জিনিস দিলাম ওইটার সাথে 1 2 3 4, একটা র্যান্ডম জিনিস দিলাম। দেন হচ্ছে দেখি ইজ, এই যে আমাকে সাজেস্ট করতেছে এটা কিনা, এটাও কিন্তু সত্যি আসছে। মানে হচ্ছে এই ইজ এল, মানে এল দিয়ে হচ্ছে অ্যালফাবেট আর নাম দিয়ে হচ্ছে নাম, মানে অ্যালফাবেটের নাম্বার কিনা ওইটা বোঝানোর জন্য হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ট্রু আসছে রেজাল্ট। মানে এখানে দেখেন নাম্বার আর ক্যারেক্টার ছাড়া, মানে অ্যালফাবেট ছাড়া কিছু নাই। আমি যদি অন্য একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিই, ধরেন আমি স্ল্যাশ দিয়ে দিলাম, তখন দেখি কি আসে, তখন ফলস আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। আরেকটা জিনিস হচ্ছে আইডেন্টিফায়ার, আমরা আইডেন্টিফায়ার পড়ছিলাম হচ্ছে পাইথনে, হচ্ছে আইডেন্টিফায়ার হচ্ছে আপনার অনেকটা ভেরিয়েবলের মতো, ওই হচ্ছে ফাংশন, ক্লাস, ভেরিয়েবল, ওইগুলো ডিক্লেয়ার করতে গেলে নামগুলো ভ্যালিড নামগুলো যেগুলো হয় আর কি ওইগুলোকে আইডেন্টিফায়ার বলতাম আমরা। তো আইডেন্টিফায়ারের মধ্যে কিওয়ার্ডগুলো পড়ে, একটা জিনিসকে আমরা আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করতে পারবো কিনা, বা ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো কিনা, ওইটা দেখার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি। যেমন ধরেন হচ্ছে আমরা জানি যে কোনো ভেরিয়েবল
ডিজিট দিয়ে শুরু হতে পারে না। আমি একটা ডিজিট দিয়ে লিখলাম ডিজিট, ধরেন দেখেন 1 দিছি, জাস্ট এটা লিখলাম। এখন আমি লিখি ইজ আইডেন্টিফায়ার, আমি রান দিই, দেখেন এটা ফলস আসছে। আমি যদি ঠিক সেম জিনিসটা এখান থেকে 1 সরায় দিই তখন কিন্তু ট্রু আসছে, মানে হচ্ছে আকাশ নামটা হচ্ছে আমি ভেরিয়েবলের নেম হিসেবে ইউজ করতে পারবো আর কি। আরেকটা জিনিস, আমরা যখন ফর লুপের মধ্যে ফর কিওয়ার্ডটা পড়ছিলাম না, আমরা ওইটা একটু দেখি। দাঁড়ান আমি একটু নতুন করে লিখি, মানে হচ্ছে এফ ও আর ফর, এটাও ট্রু। মানে আইডেন্টিফায়ার তো আপনার আশা করি মনে আছে, তাও আমি আরেকবার বলে নিই। আইডেন্টিফায়ার হচ্ছে ধরেন ডিফারেন্ট কিওয়ার্ড আছে যেগুলো হচ্ছে আমরা ক্লাস, ভেরিয়েবল নেম বা ফাংশন নেম হিসেবে আমরা ইউজ করতে পারি, ওইগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। তো ফর একটা কিওয়ার্ড, ওটা হচ্ছে আমরা ফর লুপ ইউজ করি, এটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, এই জন্য হচ্ছে ট্রু দিছে আর কি। কিন্তু আবার হচ্ছে আমি যদি উল্টাপাল্টা জিনিস লিখি, যেমন আমরা একটা পড়ছিলাম আন্ডার স্কোর ভেরিয়েবল হিসেবে লেখা যায়, তো আমরা আন্ডার স্কোরটাকে লিখে দেখি ওটা কি আসলে আইডেন্টিফায়ার হয় কিনা। ইজ আইডেন্টিফায়ার, এই যে এটা ট্রু, কারণ আমরা আন্ডার স্কোরকে ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারি, শুধু স্পেশাল ক্যারেক্টারের মধ্যে এটাই করা যায় আর কি। তো এইগুলো হচ্ছে এইগুলোর কাজ। তারপরে আছে হচ্ছে আমাদের স্প্লিট, জয়েন, রিপ্লেস আর স্ট্রিপ। ওইটার ক্ষেত্রে আমি একটু লিখে দেখাই। স্প্লিট মানে হচ্ছে একটা স্ট্রিংকে ভাগ করে ফেলা। ধরুন হচ্ছে আমি লিখি একটা স্ট্রিং নতুন করে ডিক্লেয়ার করলাম এস, আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম জাস্ট। এখন আমি স্ট্রিংটাকে স্প্লিট করবো, স্প্লিট করা মানে হচ্ছে টুকরা টুকরা করে ফেলা আর কি, ওইটা চিন্তা করতে পারেন। তো আমার হচ্ছে এটা তো এস, এটাকে একটা মেথড আমি কল করবো স্প্লিট। আমি এখন রান করে দেখি স্প্লিট কি আসে। এই যে দেখেন স্প্লিট যখন দিছি, সে হচ্ছে এই দিস, ইজ, ক্লাস, ফোর সবগুলোকে একটা একটা করে ভাগ ভাগ করে ফেলছে আর কি। আমি হচ্ছে এটা ভাগ করছি কি, এই যে ফাংশনটার মধ্যে যখন আমি এই যে স্প্লিটের ভিতরে আমি কিছু দেই নাই, তো স্প্লিট ফাংশনের ভিতরে যখন আমি কিছু দিব না তখন সে স্পেস কাউন্ট করে হচ্ছে ভাগ করে ফেলে। যেমন ধরুন স্পেস কাউন্ট কেমন, আমি যদি এখানে এখানে একটা স্পেস ক্রিয়েট করে দিতাম তখন দেখতেন যে এটার মধ্যে কেমন আসে। এই যে এখানে 5টা হয়ে গেছে, মানে এই স্প্লিটের ভিতরে যখন আমি কিছু দিব না তখন সে বাই ডিফল্ট এটাকে স্পেস ধরে স্প্লিট করে আর কি। যেখানে স্পেস হবে সেখানে এতটুকু পর্যন্ত একটা ওয়ার্ড কনসিডার করে নেবে। তো আমি এটা জোড়া লাগিয়ে দিই, এটা গেল স্প্লিটের কাজ। এখন আপনার ইচ্ছে হলো যে আমি স্প্লিট হচ্ছে স্পেসের ভিত্তিতে করবো না, আমি অন্যভাবে করতে চাই। ধরুন তাহলে হচ্ছে আপনি লেখেন স্প্লিট, এই ক্ষেত্রে হচ্ছে আমি এই স্ট্রিংটাকে আরেকটু মডিফাই করে আসি। ধরুন হচ্ছে আমি এখানে একটা কমা দিয়ে আসি, এখানে একটা কমা, এখানে একটা কমা দিয়ে আসলাম, এটাকে আমি আবার রান দেই, দেন হচ্ছে স্প্লিটটা কল করি। এই যে আমি হচ্ছে এখন কমার ভিত্তিতে স্প্লিট করবো, মানে কমা যেখানে পাবো ততটুকু পর্যন্ত আমি হচ্ছে আর একটা ওয়ার্ড হিসেবে কনসিডার করবো। দেখেন দিসের পরে কমা ছিল, এর পরে ক্লাসের পরে কমা, ফোরের পরে কিছু নাই, এই যে এইগুলো হচ্ছে এইভাবে নিয়ে নিচ্ছে আর কি। আপনি চাইলে অনেক কিছু ভিত্তিতেই স্প্লিট করতে পারেন, এগুলো সামনে পড়তে পড়তে বুঝবেন। এখন দেখেন আরেকটা টেক্সট আছে, এখানে টেক্সট লিখে, এটা আমি আগে লিখে রাখছিলাম লাইন 1, তারপর হচ্ছে মাঝে দেওয়া আছে স্ল্যাশ এন, তারপর লাইন 2 স্ল্যাশ এন, লাইন 3 এর আছে, ওইটা আমি স্প্লিট করবো হচ্ছে স্ল্যাশ এন এর ভিত্তিতে। তো আমি এটা যে রান দিই, দেন দেখেন কি রেজাল্ট আসে, যে লাইন 1, লাইন 2, লাইন 3 আসছে। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, যে হচ্ছে কয়টা স্প্লিট করবেন ওইটা বলে দিতে পারবেন। মানে আপনি বলবেন যে স্পেসের ভিত্তিতে স্প্লিট করো এবং এতটা স্প্লিট করো। যেমন ধরেন হচ্ছে আমি এখানে লিখছি স্প্লিট ফাংশন কল করার পরে একটা স্পেস দিচ্ছি, মানে আমি স্পেসের ভিত্তিতে স্প্লিট করব। কয়টা করব? 1 পর্যন্ত, মানে 1 থেকে 2 পর্যন্ত হবে আর কি। দেখেন একটু,
দেখেন এর মানে এক মানে হচ্ছে শূন্য আর এক দুইটা দুই ভাগ হবে, ঠিক আছে। আমি যদি এখানে দুই দিতাম তাহলে কি হয় দেখেন, দুই দিলে হচ্ছে এক দুই ওয়ান টু আসবে, পরে হচ্ছে থ্রি আর ফোর একসাথে চলে যাবে। এই দেখেন ওয়ান টু থ্রি আসছে, তারপরে আবার যদি তিন দিতাম তাহলে হচ্ছে এই যে চারটা হয়ে গেছে। এমন হচ্ছে তিন দেওয়া মানে কয়টা স্প্লিট হবে, এটা হচ্ছে শূন্য থেকে তিন পর্যন্ত, মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ান টু থ্রি মানে তিনটা স্পেস নিবে সে, তিনটা স্পেস। দেখেন এখানে একটা স্পেস, আরেকটা স্পেস এখানে, আরেকটা স্পেস এখানে, ওইটা বেঁচে সে করে ফেলছে। আর আমরা যদি এই কোডটাকে আমি একটু কপি করে নিই, কপি করে এখানে বসাই, আমি হচ্ছে একটু নতুন করে করি, এখানে একটা কমা দিয়ে দিই, এখানে একটা ড্যাশ দিয়ে দিই, সবগুলোর মাঝে একটা ড্যাশ দিয়ে দিই। এখন আমি হচ্ছে স্প্লিট করবো ড্যাশের ভিত্তিতে। এই যে দেখেন তিনটা ড্যাশ দিছিলাম ওই জন্য তিনটা আসছে আর কি। আমি যদি দুইটা ড্যাশ দিতাম তাহলে দেখতেন ওয়ান, দেখেন কি আসে, ওয়ান টু থ্রি, মানে দুইটা ড্যাশ নিবে, পরেরটাকে সে আর কনসিডার করবে না। এইভাবে স্প্লিট ফাংশনটা কাজ করে আর কি। তো আমরা স্প্লিটের পরে কি আছে, রিপ্লেস, মানে কোনো একটা কিছু রিপ্লেস করে দিব আমরা। আমাদের ভালো লাগলো না যে একটা স্ট্রিংয়ের মধ্যে একটা কিছু আমরা লিখে ফেলছি একটা জিনিস, তাহলে এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো ওই জিনিসটা করার ক্ষেত্রে আমরা একটা স্ট্রিং নতুন করে ডিফাইন করি, আগেরটা নিয়ে নিই। কমাটা উঠে দিই, দিস ইজ ক্লাস 4। আচ্ছা এই স্ট্রিংটা আমি ডিক্লেয়ার করি, আমি রিপ্লেস করে দিব আর কি। এখন রিপ্লেসের একটু লিখি আমি, এস ডট রিপ্লেস, এই যে চলে আসছে। রিপ্লেসের মধ্যে হচ্ছে আমি হচ্ছে কাকে রিপ্লেস করবো এটা দিতে হবে শুরুতে। যেমন আমি এখানে ফোর আছে, ফোরকে রিপ্লেস করতে চাই, কী দিয়ে রিপ্লেস করবো, ফাইভ দিয়ে। তো ওইটা হয়ে যাবে রিপ্লেস। দেখেন কেমন রান করলে কি আসে, এই যে রান করলে দেখেন ফোরের জায়গায় ফাইভ চলে আসছে। আমার ইচ্ছে হলো আমি আরও কিছু রিপ্লেস করে দেবো, তো আমি লিখি এস ডট রিপ্লেস, আমি হচ্ছে ইচ্ছে হচ্ছে রিপ্লেসটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে স্পেস বোঝায়, ইনভার্ট করার ভিতরে কিছু নাই, আর এটা হচ্ছে ড্যাশ বোঝায়, মানে স্পেসগুলো ড্যাশ দিয়ে রিপ্লেস করে দেবো। তো এই যে এখানে যে স্পেসগুলো আছে এগুলো ড্যাশ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, কতগুলো স্পেস আছে আমি হচ্ছে রান দিয়ে একটু দেখাই। এই যে দেখেন যতগুলো স্পেস ছিল ততগুলো ড্যাশ দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এটা হচ্ছে রিপ্লেসের কাজ আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে স্ট্রাইপ, স্ট্রিপের কাজ হচ্ছে ওই স্পেস দূর করে ফেলে আর কি একবারে। ধরুন আমি হচ্ছে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম এমন, আবার যাই, এখানে আমার হচ্ছে এখানে হচ্ছে আমি যতগুলো স্ট্রিং ডিক্লেয়ার করছিলাম সবগুলো হচ্ছে যে ইনভার্ট মানে ডাবল ইনভার্ট করার কাছাকাছি ছিল বা মোটামুটি কাছাকাছি ছিল, কিন্তু এখানে আমি হচ্ছে দেখাইছি এমন একটা কেস যেখানে হচ্ছে দূরে এরা মোটামুটি। তো এমন জিনিস থাকলে তো হচ্ছে আমার এক্সট্রা জায়গা নিতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্পেস কিন্তু একটা করে ক্যারেক্টার। তো এই এক্সট্রা জায়গাগুলো দূর করার জন্য হচ্ছে আমরা স্ট্রিপ ইউজ করবো, এস ডট এস টি আর আই স্ট্রিপ, এটা কল করলে দেখেন আমাদের কি আসে। দেখেন আমাদের হচ্ছে যে এখানে যে এক্সট্রা স্পেস ছিল বা হচ্ছে এখানে যে এক্সট্রা স্পেস ছিল ওইটা আর নাই, ওটা হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। এটা হচ্ছে স্ট্রিপের কাজ আর কি। তারপর হচ্ছে আমি যদি এমন করি, আরেকটা জিনিস দেখাই, আমি একটা নতুন একটা স্ট্রিং ধরেন আমি লিখলাম এখানে, ধরেন আমার নামই লিখলাম, তো লিখে আমি বিশাল বড় একটা স্পেস দিলাম, দিয়ে হচ্ছে এখানে ডট দিয়ে আমি স্ট্রিপ দিলাম, এস টি আর আই পি স্ট্রিপ, এটা দিলে হচ্ছে
আমার নামটা কিন্তু এই যে এক্সট্রা যে এডিশনাল স্পেস ছিল এটা কিন্তু আর নাই। এটা হচ্ছে স্ট্রিপের কাজ আর কি। এই হচ্ছে মোটামুটি আজকের সেশন ছিল, আর খুবই ছোট ক্লাস রাখছি যাতে আমারও সুবিধা আপনাদের সুবিধা হয়। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনারা আছেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি জি অবশ্যই বলেন। ভাই স্ট্রিং এ আমরা যদি লেটার গুলো যদি একটা করে লেটার যদি আলাদা করতে চাই তাহলে কিভাবে করতে হবে? মানে প্রত্যেকটা লেটার আলাদা করবেন? জি জি, প্রত্যেকটা লেটার। আচ্ছা, ওইটা হচ্ছে লুপ চালিয়ে আমরা করতে পারি। আমি একটু দেখাই। আপনি এটার কথা বলছিলেন? হ্যালো। জি ভাইয়া, জি জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? এটাকে যদি আমি হলো যে লিস্ট আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করতে হবে? ওই লিস্টের ক্লাসটা আসলে আমি হচ্ছে দেখাবো আর কি। লিস্ট পড়াই না তো, এই জন্য আর দেখাই না আপনাদের। আচ্ছা, ঠিক আছে। লিস্ট নিয়ে আমরা এটা একটা ক্লাসই নিব আর কি। আরো কারো কোনো কোশ্চেন আছে? এনিথিং? ক্লাসের ক্লাস না নিয়ে না ক্লাসের বাইরে? ভাইয়া অ্যাসাইনমেন্টের ফিডব্যাক কি দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অ্যাসাইনমেন্ট আমাদের কাছে আছে, ওইটা আমরা ট্র্যাক করতেছি, আমরা দিয়ে দিব তাড়াতাড়ি। আচ্ছা, হ্যাঁ, 3 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়া হয় নাই, ফার্স্ট আর সেকেন্ড ক্লাসেরটা দেওয়া হয়েছিল। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, আপনি তো খেয়াল করেন নাই, তো আমি হচ্ছে আপনি আমাকে একটা নক দেন, আপনাকে আবার দিয়ে দিব না আমি। ওইটার গুগল ডক আর সব কিছু দেওয়া আছে ওইখানে। ডিসকর্ড চ্যানেলটা চেক করছেন আপনি একটু? চেক তো ভাইয়া ডেইলি রাতেই করি, ওই পাইনি। ফার্স্ট আর সেকেন্ডটার অ্যাসাইনমেন্ট পাইছিলাম, থার্ডটা তো দেখি নাই এখন আরো পর্যন্ত। কারো সমস্যা তার অ্যাসাইনমেন্ট পেতে আপনাদের? না ভাই, সাবমিট আপনারা করেছি। পেয়েছেন? জি ভাই, সাবমিট করেছি। তো কোন চ্যানেলে দেওয়া হয়েছিল? ওটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এমএল ব্যাচ টু এপ্রিল 2025। অ্যাসাইনমেন্ট আমি ফাইলস এন্ড রিসোর্সে তো, ফাইলস এন্ড রিসোর্স, ফাইলস এন্ড রিসোর্সে এটা হচ্ছে ফাইলস এন্ড রিসোর্সে, ওইটা দ্বারা আমি দেখাচ্ছি। এই যে ক্লাস 3, যেহেতু এটার মধ্যে নোটিশে দেওয়া হয়েছে, এই জন্য আপনারা খেয়াল করেন না না। ভাই, অ্যাসাইনমেন্ট নামে একটা সেকশন আছে আচ্ছা চ্যানেলের মধ্যে, ওইখানে ওখানে আছে। ও অ্যাসাইনমেন্টে, হ্যাঁ এই যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি লিখে দিয়েছিলাম যে বৃহস্পতিবার রাত 8টা পর্যন্ত সাবমিশন টাইম। আপনি একটু অ্যাসাইনমেন্ট সেকশনটা চেক করবেন, আর না পেলে আমাকে একটু নক করবেন। টাস্ক এন্ড অ্যাসাইনমেন্ট ভাইয়া, জি, মানে তো লাস্ট মেসেজ 23 সালের। ওটা হচ্ছে আপনি মনে হয় ভুল চ্যানেলে চলে গেছেন। আপনি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স না, এমএল ব্যাচ 2 হ্যাঁ দেখছেন? হ্যাঁ, এমএল বেচে ভাইয়া হচ্ছে, এখানে তো হচ্ছে জেনারেল আছে, নোটিস মিটিং ইভেন্টস আছে, এন্ড ফাইলস এন্ড রিসোর্সেস আর নোটস, আর হচ্ছে দুইটা মিটিং লিংক, মানে দুইটা ভয়েস চ্যানেল। আর তো কোনো চ্যানেল অ্যাসাইনমেন্টে কি আপনার অ্যাক্সেস নাই? অ্যাসাইনমেন্ট কি না দেখেন? ভাই, আমারও নাই। আচ্ছা মেবি নাই ভাই, আমাকে হচ্ছে এই 4টা চ্যানেল শো করতেছে, আচ্ছা, আমি জেনারেল, হচ্ছে- নোটিস মিটিং ইভেন্টস, ফাইল এন্ড রিসোর্সেস এন্ড নোটস। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে জেনারেলে আপনাদের নামটা একটু দেন আর কি, আমি বাইকে বলে দিচ্ছি, আপনাদের অ্যাড করে দিব এখানে। আপনাকে আচ্ছা ইয়েতে ভাই, দিব? লাস্ট মেসেজটা আমারই ভাইয়া, ওই যে নেক্সট ক্লাস কবে হবে ওই মেসেজটা আমারই ভাইয়া, ডিপ্রেস পান্ডা 18 যে। আরেকজনের মনে হয় সমস্যা, ওনার নাম কি? উনি জি ভাই। আপনারা দুইজনে একটা মেসেজ দেন যে হ্যালো লিখে, যে আমাদের সমস্যা, তাহলে হচ্ছে সুবিধা হয়। কোনটা দিব মেসেজ ভাই? ওই যে নোটিস এন্ড মিটিং ইভেন্ট এটাতে? জেনারেলে দিবেন, জেনারেলে দিবেন। জেনারেল, আচ্ছা। এই জন্য হ্যাঁ আমাদেরটা কি কনসিডার করা হবে তাহলে? আমি আচ্ছা, অন্যগুলো ওটা ভাই আমি- পরের দিনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে এটা দেখতেছি, আমি বাইরের সাথে কথা বলতেছি, সমস্যা নেই, অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এটা, এখন আমি বাইরে বলে দিই। আরো কোনো কোশ্চেন আছে আচ্ছা আপনাদের? ভাই, এনিথিং? হ্যালো?
না ভাই আর কোনো কোশ্চেন ঠিক নাই আছে তাহলে আমরা ক্লোজ না ভাই বুঝতে পারছি। হ্যাঁ জি বুঝি নাই। সমস্যা নেই ভাই, ক্লাস বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে ঠিক আছে তাহলে আমরা আজকে এখানে শেষ করি।